হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল থেকে সারাটা দিন ভাবলাম তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ দিই, কারণ এটা এখন খুব একটা বেশি দেওয়া হচ্ছে না, এটা ওটা সেটা দেখানো হচ্ছে। তো সেই জন্য আর কি আজকে সকাল থেকে তোমাদের জন্য ভিডিও বানাতে লেগে পড়েছি। আর আগেই সকালে ফার্স্ট উঠে যেটা কাজ সেটা হচ্ছে ঘর পরিষ্কার করা, মানে বাসি ঘর দোরগুলো পরিষ্কার করে নিই। তো সেই রকমই আর কি আজকেও সেই কাজে লেগে পড়েছি। বাসি ঘর পরিষ্কার করে ঘরের সামনেটা, মানে একদম সামনে যেটা রয়েছে চাতালটা, সেইখানটা একটুখানি জল দিই, সিঁড়িগুলো ধুয়ে তারপরে এই চাতালটাকে একটুখানি জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দিই। তার কারণ হচ্ছে কুকুরগুলো রাত্রিবেলায় দিকে ওঠে, এবার ওগুলো পাড়িয়ে না হলে পুরো ঘর বাড়ি করা হবে, সেই জন্য আর কি পুরো এই জায়গাটা একটুখানি ক্লিন করে দিই। তো তারপরে আর কি রীতিমতো জামা কাপড় ধোয়া, বাসন তো আমি রাত্রিবেলাতেই মেজে রাখি, বাসনটা সকালে মাজার সেরকম থাকে না। এবার কোনো সময় হয়তো একটা বাসন থেকে গেল বা দুধের বাটিগুলো ভেজানো থাকলো, সেটা হচ্ছে পরের কথা। তো আজকেও সেই রকমই, কালকে মেয়েকে নিয়ে যেহেতু বেরিয়েছিলাম, ডান্স ক্লাসে গেছিলাম, সেই জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে দিলাম। আর তার সাথে রেগুলার ইউজের যে জামা কাপড় সেগুলো তো আছেই। তো সকাল হলে এগুলো তো হচ্ছে আমাদের নিত্য কাজ, এগুলো তো করতেই হয়। আর এক্সট্রাও কিছু কাজ থাকে, যেমন আজকে আমার একটু এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে ওপরের ঘরগুলোতে আজকে হাত দেবো, কারণ ওপরের ঘরগুলো সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, মানে ঝাড় দেওয়া, মোছা, তারপরে ধরো জিনিস এদিক ওদিক ছেটানো থাকে সেগুলো। যেমন ধরো এই জামা কাপড়গুলো আজকে প্রায় 4-5 দিন থেকে জামা কাপড়গুলো মানে রোজ বের করি, পরি, ভিডিও করি বা এখানে ওখানে যাই, সেইগুলো সব এখানে পড়ে থাকে। মানে এই খাটটা যেহেতু শোয়া হয় না, এমনি পড়ে থাকে, সেহেতু এই খাটের উপরে সব আর কি জমে থাকে আর কি, মানে সবকিছু বাতিলগুলো এখানে জমানো হয়। ধুয়ে টুয়ে রেখে দিই, ধোয়াটা হয়ে যায় রোজ, কিন্তু ধোয়ার পরে ভাঁজ করে যে তুলবো সেই টাইমটুকুনি আর হয়ে উঠছে না। তো যাই হোক, এই খাটের উপরে পড়েছিল অনেক দিন থেকে, তো আজকে ভাবলাম উপরে ঘর যেহেতু পরিষ্কার করতে এসেছি, আর কাজে একবার লেগে পড়লে দেখবে একটার পর একটা করতে থাকি, তখন আর কোনো দিকে হুঁশ থাকে না, আর তখন খিদে টিদেও আমার পায় না। তো উপরে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে ওগুলোকে আগে ঢুকিয়ে দিচ্ছি আলমারিতে, কারণ ওগুলো পরে থাকলে আবার নোংরা হবে, আর ওই ছিটানো ভাবটা হয়ে থাকে আর কি। আর ওই যে ট্রলি ব্যাগটা দেখছো, ওটাও বের করেছিলাম ভিডিওতে লাগবে বলে, তো ভিডিও তো করা হয়ে গেছে, কিন্তু এটা আর ঢোকানো হয়নি। আরে আমি ছাড়া তো এবারে তার কেউ নেই করার মতো, মানে যেখানে যেটা সেটাই পড়ে থাকবে যদি আমি হাত না দিই। তো তারপরে আর কি সেই ট্রলি ব্যাগটাকেও ঢুকিয়ে দিলাম, আর তারপরে লেগে পড়লাম ঘরগুলো পরিষ্কার করতে। আজকে ওপরের ঘরগুলো মানে খুব একটা নোংরা হয়নি, কিন্তু তবুও কেমন যেন নোংরা নোংরা লাগছে। ওই ভিডিও করার সময় আর কি টুকরা টাকরি এটা ওটা ফেলা হয়, তো সেগুলো আর কি তাড়াহুড়োর সময় তখন ফেলা হয়, তো তখন তো পরিষ্কার করা হয় না, সেই জন্য চলে এসেছি ওপরের ঘরগুলো ঝাড় ঠাড় দিয়ে এবার একটু পরিষ্কার করে মুছে দিই। আর ঘরগুলো মানে যখন পরিষ্কার করি না, ঘর দোর মোছা হয় না, তারপরে এত সুন্দর লাগে দেখতে, নিজের কাছে নিজে মনে হয় কি রোজ করব, কিন্তু আর ঠিক টাইম আসলে তখন আর হয়ে ওঠে না। তো যাই হোক, এইভাবে করে রোজকার মতো আর কি, মানে রোজকার মতো না, ভুল বললাম, রোজ ওপরের ঘরটা না, নিচের ঘরটাই পরিষ্কার করা হয়। ওপরের ঘরটা সপ্তাহে আমি একদিনই করি। তো আর ওপরের ঘরটা করার পরে কিন্তু ছাদটাও পরিষ্কার করে দিই, তার কারণ ছাদটা পরিষ্কার না করলে ছাদের যত নোংরা সব আবার পায়ে পায়ে চলে যাবে ঘরের ভেতরে। তো উপরের ঘর পরিষ্কার করে ছাদটাও পরিষ্কার করা হয়ে গেল, আর বেশ চকচকে লাগছে। আর শোকেস টোকেস গুলো মুছে দিলাম একটুখানি, কারণ ওই এক হাতে মুছে দিলে পরে বেশ দেখতে খুব সুন্দর লাগে ঘর পরিষ্কার করার পর। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, এবার স্নানটা সারবো, কারণ এরপরে পুজো দিয়ে আবার রান্নাতে ঢুকতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে চলে গেলাম পুজো দিতে। পুজো টুজো দেওয়া হয়ে গেলে এরপরে যাব রান্নাতে। আর আজকে যেহেতু একটু বেলা হয়ে গেছে, রান্নাটা একটু শর্টকাটেই করব। আর শর্টকাটে করবো বললেও তো হয় না, তার কারণ আবার আজকে আনা হয়েছে মাংস। এবার সেই মাংস করতে গেলে তো রসুন ছাড়াতে যে টাইমটা লাগে, ওটা হচ্ছে সব থেকে বড় মানে বিরক্তকর টাইম আমার কাছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে একটুখানি পান্তা ভাত খেয়ে নিয়েছি, কারণ আমি এখন এই গরম পড়েছে পর থেকে পান্তা ছাড়া আর কিছুই খাচ্ছি না, আমার খুব ভালো লাগছে পান্তাটা খেতে। এবার মাংস করবো, মাংসটাকে মাখিয়ে রেখে দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো। আর আমি কি বলতো, রান্না মানে এই একটা রান্না করছি মানে ওই একটাই করছি, আবার পরে করবো সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই। একটা রান্নায় ঝোল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে না আবার চলে যাই অন্য একটা তরকারি কাটতে, তাহলে কি বলতো, এইভাবে করলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আর আমি সবসময় এইভাবে করে গুছিয়েই কাজ করি, যার জন্য অনেকগুলো কাজ একবারে করে ফেলতে পারি আর কি। আর তার ফাঁকে ফাঁকে কি করি বলতো, মানে যে দুটো একটা বাসন হয়, মশলার কৌটো বা ছোটখাটো গামলা, মাছের বাটি যেগুলো হয়ে যায়, যেগুলোর কাজ মিটে গেছে, সেগুলোকে কিন্তু ধুয়েও ফেলি। তো তোমরাও এভাবে করবে, দেখবে অনেকটা কাজ এগিয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন নেমেছে হচ্ছে জোরে একটা বৃষ্টি। কি মজা লাগছে, এতক্ষণ একটু গরম গরম লাগছিল, যাই হোক ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর আমার না এই
বর্ষাকালটা আমার খুব ভালো লাগে কেন বলতো, একটাই কারণে, মানে এখন যদিও বর্ষাকাল না তবুও আমি বলছি যে এই বর্ষাকালটা আমার ভালো লাগে একটাই কারণে, সেটা হচ্ছে এই যে মানে সব কাজ হয়ে যাবে আর তারপরে এরকম ঝিরিঝিরি বৃষ্টি হবে আর আমি জানলার সামনে বসে বসে কিছু মানে বৃষ্টিটাকে দেখবো, আর সাথে যদি কিছু একটুখানি খাবার টাবার পাই তাহলে তো আরো বেশি মজা হবে। খাবো আর বসে বসে যে মানে বৃষ্টি দেখবো আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগবে, এটা আমার দারুণ লাগে, সত্যি আমার দারুণ লাগে, অসাধারণ লাগে। এই যে দেখো বৃষ্টি এখন পড়ছে, শুরু হয়ে গেছে আর আমি এখন এসে গেছি ওপরে, মানে সেই জিনিসটা এনজয় করার জন্যই আমি এখন উপরে চলে এসেছি। কারেন্ট চলে গেছে আর মেয়ে চলে এসছে এখানে ফোন দেখতে। দেখো যেদিক দিয়ে তাকাচ্ছি সেদিক দিয়ে খালি ঠান্ডা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি, আর চারিদিকটা এমন একটা অন্ধকার করে এসছে না, পুরো মনে হচ্ছে যেন বর্ষাকালে যেরকম অন্ধকার করে বৃষ্টি নামে মানে সেই রকম হয়ে রয়েছে। তো এটা বলতে পারো একটা স্বস্তির বৃষ্টি, দারুণ লাগছে, হাওয়াটাও এত সুন্দর লাগছে। তো চলো আমার আজকের দিনটা এখানেই আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করাটা শেষ করছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগে বৃষ্টি অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো দারুণ লাগে আর দারুণ লাগছে এখন। তো চলো সাথে থাকো, পাশে থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।